রামপাল বিদ্যুৎ কেন্দ্রে গুরুত্বপূর্ণ সব পদ ভারতীয়রা দখলে রাখায় চরম বৈষম্যের অভিযোগ বাংলাদেশি প্রকৌশলীদের। পলিসি অনুযায়ী ক্রমান্বয়ে ভারতীয়দের সংখ্যা কমার কথা, কিন্তু তা না মেনে প্রতি মাসে 15 থেকে 18 লাখ টাকার মতো বেতন ভাতা পাচ্ছেন তারা। অথচ বাংলাদেশিরা সর্বসাকুল্যে পান 1 লাখ টাকার মতো। এ নিয়ে এক রিটে শুনানি করে রুল জারি করেছেন বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে বাগেরহাটের রামপালে নির্মিত 1320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2023 সালে চালু হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বিপরীতে ব্যাপক আর্থিক ও পদ বৈষম্য নিয়ে অভিযোগ বাংলাদেশি চাকরিজীবীদের। এতদিন এ নিয়ে কথা বলতে না পারলেও সম্প্রতি দেশীয় চাকরিজীবীরা ইমেইল করে সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে এসব জানালে জনস্বার্থে রিট করেন তিনি। রিটের শুনানি শেষে ওই আইনজীবী জানান, বিদ্যুৎ কেন্দ্রটির ভারতীয় 51 জন কর্মকর্তা প্রতি মাসে গড়ে বেতন ও বিভিন্ন ভাতা বাবদ 15 থেকে 18 লাখ টাকা করে পান। অথচ বাংলাদেশি প্রকৌশলীরা সর্বসাকুল্যে সর্বোচ্চ 1 লাখ টাকার মতো পেয়ে থাকেন। এছাড়া ভারতীয়দের বেতন ভাতার একটা বড় অংশ মার্কিন ডলারে পরিশোধ করায় প্রতি বছর $2 মিলিয়ন বেশি ব্যয় হচ্ছে, যা রিজার্ভের উপর চাপ বাড়াচ্ছে। একই কোম্পানিতে একজন ইন্ডিয়ান এমপ্লয়ি পাচ্ছেন 23 থেকে 25 লাখ, একজন বাংলাদেশ এমপ্লয়ি পাচ্ছেন 1 লাখের নিচে। তো এই যে ডিসক্রিমিনেশনটা, এটা হিউজভাবে তাদেরকে অ্যাফেক্ট করছে, যেটার কোনো কারণ নেই বলে তারা মনে করছেন। এছাড়াও তারা অ্যালিগেশন করেছেন যে বাংলাদেশের এমপ্লয়ি যে রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে তারা রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের অ্যালিগেশন করেছেন। রিটে অভিযোগ করা হয়, কোম্পানির নীতিমালা অনুযায়ী ভারতীয় কর্মকর্তার সংখ্যা ক্রমান্বয়ে কমে 10 জনের মতো থাকার কথা থাকলেও এখনও ঊর্ধ্বতন সকল পদ দখল করে আছে ভারতীয় 51 কর্মকর্তা। আমাদের যেই এমপ্লয়িরা, তারা কোনো অংশে শিক্ষাগত যোগ্যতায় কোনো অংশেই কম না তাদের থেকে, কারণ তারা বুয়েটের স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সব ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকে ভালো মেধাবী স্টুডেন্টরাই সেখানে এমপ্লয়ি হিসাবে আছে। তারা কখনো মুখ খুলে নেয় চাকরির বয়স। বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিডা সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।